ভাগ্যিস পাটনায় কিছু লোক নেমে গেল, তাহলে এই সমস্ত রাস্তা আপনাকে দাঁড়িয়ে যেতে হতো। বসে পড়ো। আপনি বসবেন না? আমার দাঁড়িয়ে যাওয়া অভ্যেস আছে। এই বাস্কেটটা বাল্কের উপর রাখলেও কি আপনার বসবার জায়গা হবে না হিমাদ্রি বাবু? আপনি তো সবার উপকার করে বেড়ান না? অবশ্য যদি আমায় কেউ ডাকে আর আমার সাধ্য থাকে। ওই জন্যই আপনার উপকারে কেউ দাম দিল না। দামি যদি নিলাম তাহলে আর উপকার করলাম কেন? কি ভাবছেন? স্টেশন দিয়ে এসে গেল, চা খাবেন না? হ্যাঁ। জোয়ান ছেলে নিশ্চয়ই কোনো না কোনো কামরা সে উঠে পড়েছে, পরের স্টেশনে এসে যাবে। তোমাদের বুঝি বেশি দিন বিয়ে হয়নি? ছেলেটি তো তোমার স্বামী। না না, সেসব কিছু না। তবে কি ভাই? না, মানে নিকট আত্মীয়। ঠিক ঠিক তাও না। সম্পর্কটা কি তা তো বুঝতে পারছি না। স্বামীও নয়, ভাইও নয়, নিকট আত্মীয়ও নয়, অথচ তুমি তার সঙ্গে এলে। এই আমার বিশেষ পরিচিত। বুঝেছি।
করলেন বলুন তো? ওই চায়ের দোকানটা প্ল্যাটফর্মের ওপরে নয়। আরে লোকটা সামান্য এক কাপ চা দিতে এমন দেরি করলো যে দরকার ছিল এমনি করে চা আনতে যাবার। আপনি খেতে চাইলেন? আমি চাইলাম বলে আপনি এমনি করে প্রাণে মারাতে চা আনতে যাবেন? যান বসুন। যদি ট্রেনে উঠতে না পারতেন? আপনাকে খুব বিপদে পড়তে হতো, আর আপনার বাবার কাছে আমাকে একটা কৈফিয়ত দিতে হতো। আর আপনার যদি কেউ এসে আমার কাছে কৈফিয়ত দাবি করতেন? আমার জন্য আপনার কাছে কৈফিয়ত দাবি করতেন? কি আপনার আপনজন? কেউ নেই। কেউ নেই? থাকে না। এই কথা কোনো মানেই হয় না মানতে। কথাটা কিন্তু সত্যি। ছেলেবেলায় বাপ মা হারিয়েছি, আর ভাই বোন বলতেও কেউ নেই। সবগুলো বুঝি একটা কথা লজ্জায় বলতে পারলাম না? কোন কথাটা বলুন তো? বিয়ে করেননি? হাসছেন যে? আমার সম্বন্ধে সব কথা শোনার পরেও আপনার মনে এরকম একটা অদ্ভুত প্রশ্ন দেখা দিল। যার জিজ্ঞাসা করছি তার জবাব দিন। না মানে গিরিডিতে এতদিন আছি, এসব প্রশ্ন তো কেউ কখনো করেনি। কেউ কখনো করেনি বলে কি জ্যোতিটা ঘোষ করতে পারে না? হ্যাঁ পারে। বলুন কি জানতে চান? আপনি কি করেন? হোমিওপ্যাথি করি। ব্যাস? বসার জমলো না বলে এখন ছেলে পড়িয়ে পেট ভরে। শুধু এই আপনার পরিচয়? আমাকে বিশ্বাস করতে বলেন? বিশ্বাস না করলে আমি না চাই, কিন্তু এর বেশি পরিচয় আমার নেই।